বর্ষাকাল মানে আমার বাসায় একটা ইলিশ মাছের ছড়াছড়ি। শুকরিয়া আল্লাহর দরবারে সকল কিছুর জন্য। তারপরেও ইলিশ মাছটা কথা একটু প্রশংসা করে বলি, কারণ বর্ষাকাল আসলে আমার বাসায় হয় কি সপ্তাহেই কিন্তু আমার বাসায় আনা হয়। আর পাশাপাশি হচ্ছে কি ইলিশ মাছ আনার পর হচ্ছে কি বিভিন্ন বাসায় দেওয়া, আত্মীয় স্বজনদের বাসায় বা নিজের জন্য রাখা, বা বাসায় যেহেতু আমরা অনেকে থাকি সেজন্য বাসায় রাখা, সব কিছু মিলিয়ে ইলিশ মাছ আমার বাসায় থাকে। আরেকটা হচ্ছে প্রথম প্রথম যে ইলিশ মাছগুলো নদীতে পড়ে ওই ইলিশ মাছগুলো এতটা ভালো থাকে, ডিম কম থাকে, সেজন্য আমি কিছু কিছু মাছ হচ্ছে কি একটু কিছুদিনের জন্য ফ্রোজেন করে রাখার জন্য প্রথম মাছগুলোই আমার বাসায় বেশি রাখা হয়, যে আছে না কিছুদিন রেখে দিব মাছগুলো থাকবে এমন। তো আজকে হচ্ছে অনেকগুলো মাছ পাঠিয়েছিল আপনাদের ভাই। কিছু মাছ ছোট ছিল, কিছু মাছ বড় ছিল। বড়গুলো আমি একটা পিপিতে নিচ্ছি আর ছোটগুলো আর একটা পিপিতে নিচ্ছি। আর এখানে হচ্ছে কি আমি আর হচ্ছে লিওন দুজন মিলে কাজ করছি। লিওনকে আমি দেখাচ্ছি। লিওন হচ্ছে এসব কাজে হাত দিতে চায় না, কিন্তু আমি ওকে বলি যে সবসময় সকল কাজ জেনে রাখা ভালো, শিখে রাখা ভালো। তো ও কখনো এগুলা তেমন একটা করতে চায় না, যে না আম্মু আমার ভালো লাগে না এমন। তো আজকে বললাম যে আসো, আজকে বাসায় কেউ নাই, আমি আর তুমি মাছগুলো গুছিয়ে নিই। তো আমাকে হেল্প করতেছিল, বললো যে ঠিক আছে তুমি ভিডিওটা নাও, আমি বলে দাও আমি যে কিভাবে মাছগুলো নিতে হবে, আমি নিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আরেকটা মাছ আমি বারবার দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে বলে এটাকে ঘোংরা মাছ, আর আমার শ্বশুর এলাকায় এটাকে বলে মেয়াদ মাছ। আমি জানি না আসলে এটার প্রকৃত নাম কি, তো এটাকে অনেকে অনেক নামেই চিনেন, যেমন চিটাগং। এই মাছটা আমার ছোটো খালা অনেক মজা করে রান্না করেন, এই মাছটার দাম অনেক বেশি চিটাগং। আমি দেখাবো ওই মাছটা। আর ওই মাছটা কাটা এবং পরিষ্কার করে মাছটাকে রাখা অনেক কষ্টকর, যদিও খেতে অনেক মজা। তো আম্মা হয় কি আমার শাশুড়ির কথা বলতেছে, উনি হয় গ্রাম থেকে মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পাঠাই, যেটা হচ্ছে প্রতি ব্লগে তো আমি শেয়ার করি যে আমার বাসা থেকে বা গ্রামের বাড়ি থেকে যে মাছগুলো পাঠানো হয় ওগুলো একদম গুছিয়ে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে পাঠানো হয়। আর এই মাছটা হচ্ছে কি এবার একদম কি বলে গোটা মাছটাই পাঠানো হয়েছে। তো আমি এখন চিন্তা করতেছি যে মাছটা কখন কাটবো। ইলিশ মাছ রেখেছি, দুপুরে রান্না আছে, তো সব কিছু চিন্তা করতেছি। এদিকে হচ্ছে সেম মাছটাই কেটে আম্মা কিছু 5 কেজি অনুপাতে পাঠিয়েছে। তো ওই যে বললাম মেয়াদ মাছ বা ঘোঙা মাছ, সেই মাছের কথাই আমি বলতেছি। তো এখানে আমি লিওনকে বললাম অর্ধেক রেখে দিব আর আমরা অর্ধেক রান্না করব। তো এখন আর মাছটা আমার মনে হয় সময়ের স্বল্পতার জন্য একদম ধুয়েও দিতে পারিনি, তো আমি একটা হালকা ধোয়া দিয়ে ফ্রেশ করে দুভাগ করে এখন দুপুরের জন্য কিছু রান্না করব, আর হচ্ছে কিছুটা গুছিয়ে রেখে দিব ফ্রিজে। আর বড় মাছটা তো আছে, দেখি ওই বড় মাছটাকে কি করা যায়। বাইরে বাজারে যদি মাছটা আমি পাঠাই, ওনারা একবারও উপরের পলেপটা পরিষ্কার করে মাছটা কেটে দিবে না, হয়তো আমাকে কেটে দিবে দেন পরিষ্কার করে দিবে না। তো আমাকে বাসায় পরিষ্কার করতে হবে। মাছের যে উপরে যে এই মাছের যে উপরে যে শ্যাওলাটা থাকে ওই শ্যাওলাটাকে একদম পরিষ্কার করে উপরের ফলেপটা ফেলে দিয়ে দেন মাছটা কুঠাই হচ্ছে সবচেয়ে মেন বিষয়। তো আল্লাহ ভরসা টেনশন করে এই কাজগুলো করছি আর গুছিয়ে নিচ্ছি দুপুরের রান্নাবান্নার আয়োজনগুলো। এই মাছটা এতটা স্বাদের মাছ, আমরা তো অনেক সময় বাজারে কিনতে গেলেও পাই না। আসলে যে যে মাছ পছন্দ করে সেই মাছের প্রতি প্রশংসা বা সেই মাছের গুণাগুণ নিয়ে আমরা বেশি বলি। আর এই মাছটা আমি আমার বিয়ের আগেও অনেকবার খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। বা আমরা যেহেতু সাগরে আমাদের ফিশিং বোট যায়, সেক্ষেত্রে এই মাছটা অ্যাভেলেবেল আমাদের এলাকাতে পাওয়া যায়। তো আমি এখানে কিছু মাছ রেখে দিলাম, আর কিছু মাছ পানি ঝরিয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব। তো এই মাছ রাখার পরে আমার টেনশন হচ্ছে বড় মাছটা নিয়ে। তো লিয়ন করে বললাম যে বড় মাছটা ধরে দেখি আমাদের কি অবস্থা, কত কেজি হবে। প্রায় 7-8 কেজি হবে। এই মাছগুলোর ওয়েট অনেক বেশি, যদিও আমার ক্যামেরা ধারণের জন্য মনে হচ্ছে ছোট্ট একটা মাছ। তো এখানে আমি ময়ফুলকে মাছটা পরিষ্কার করতে দিয়েছি, যাতে ও মাছটা পরিষ্কার করার পর আমরা যদি হাতে সময় পাই মাছটা কেটে নিব। আর নয়তো দুপুরের রান্নাটা একদম 12টা বেজে গেছে, দুপুরের রান্নাটা বসানো হয় নাই, যেহেতু এখনও মাছ পরিষ্কার করা বাকি রয়ে গেছে বা দুপুরে রান্না বসাতে হবে। তো সব কিছু মিলিয়ে আমি ময়ফুলকে মাছটা ঘষতে দিয়ে 2 হাতে রান্না বসিয়ে দিয়েছি। মানে হাস্যকর, অনেক সময় হয় না যে দুপুরে রান্নাবান্না শেষ হলো না, বা বাচ্চারা চলে আসবে স্কুল থেকে কলেজ থেকে, আবার ওদিকে হচ্ছে সবাই বাসায় খেতে আসবে টেবিলে। তো সব কিছু মিলিয়ে আমি 2 হাতে রান্নাটা বসিয়ে দিলাম। অনেক দেরি হয়ে গেলে আমাদের গৃহিণীদের এই অবস্থায় হয়। তো তাড়াহুড়ো করে মশলা কষাচ্ছি, 2 হাতে মশলা কষিয়ে তারপর হচ্ছে মাছ বসিয়ে দিব 2 চুলায়।
তো ও ময়ফুল হচ্ছে মাছগুলোকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে, আমি যে মাছগুলো গ্রাম থেকে এনেছিল কেটে পাঠিয়েছিল সেই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে রেখেছে পানি ঝরিয়ে যাওয়ার জন্য। আর এই মাছটা হচ্ছে কি প্রচুর মশলা আর ঝাল ইউজ করতে হয়। এই মাছটা, যে মাছটা মেদ মাছের কথা বা ঘোংরা মাছের কথাই বলতেছি, তো এই মাছটাকে হচ্ছে কি প্রচুর মশলা কষিয়ে দেন আপনি কোনো পানি ইউজ না করে মাছটাকে কষাইতে হয় ভালো করে চুলার আঁচে। আর এই মাছটা যখন চুলায় দেওয়া হয় মনে যেন একদম গরুর মাংস রান্না করছি, এতটা শক্ত হয়ে যায়, মানে প্রচুর কষানোর পরও আপনার মাছটা ভেঙে যাবে না। আছে না যে মাছ চুলার উপর দিলে ভেঙে যাওয়া বা কেমন জানি হয়ে যাওয়া, এই মাছটা হচ্ছে কি একদম শক্ত একটা মাছ, যেটা হচ্ছে চুলার উপর দিলে মনে হবে যে আপনি গরুর মাংস বসিয়েছেন চুলায়, মানে মনে হয় যেন কোনো গরুর মাংস বসানো হয়েছে। যাই হোক, এইটা হচ্ছে মাছের গল্পটা আমি বললাম। আর ওদিকে হচ্ছে ইলিশ মাছ, যেহেতু তাজা ইলিশ মাছ এনেছিল সকালে, তো আমি ফ্রিজে রাখার আগে একটা ইলিশ মাছকে চিন্তা করলাম যে একদম এটা হচ্ছে কি, আমরা যারা ফিশিং বোটের গল্প জানি, যে সাগরে মাছ ধরতে যারা যায়, নদীতে যারা জেলেরা যখন মাছ ধরতে যায়, তখন ওনারা যখন ট্রলারে বা নৌকাতে রান্নাবান্না করে, তো ওনারা একটু হলুদ মরিচ একটু বেশি বেশি করে দিয়ে কিন্তু জেলেরা রান্না করে। আমি যেহেতু গ্রামের মেয়ে বা এই সম্পর্কে আমার আইডিয়া আছে, সেই জন্য আমি একদম ইলিশ মাছটাকে হলুদ মরিচ বেশি করে দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করছি। তার মানে হচ্ছে কি এটা কি জেলেদের রান্নার মতো। আসলে ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন অনেক ভালো লাগবে আপনার, বা যারা ইলিশ মাছ পছন্দ করে তাদের জন্য বলতেছি। আর আমার বাসায় তো অলওয়েজ ইলিশ মাছ অনেক অনেক রান্না বা ভাজি দুটিই করা হচ্ছে। তো এদিকে হচ্ছে যেহেতু ওই মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তো আমি পানি দিলাম, পানি দিয়ে এখন চুলার উপরে রেখে দিচ্ছি। আর ইলিশ মাছটা একদম রান্না হয়ে গেছে। তো সব কিছু রান্নার পরিশেষে বলবো, যত গুছিয়ে কাজ করবেন ততই আপনার কাজ খুব দ্রুত আগাবে, বা আপনারও রান্না বা যত রান্না করেন না কেন আপনার খুব দ্রুত শেষ হবে। এখানে হচ্ছে কয়েক পিস আমি আম দিয়ে দিলাম, আমটা হচ্ছে কাঁচা আম। এসব মাছে হচ্ছে কি একটু আম টমেটো দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আজকের ভিডিওটা একদম শর্টকাট কমপ্লিট করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর ঈদের আমেজ তো সবার বাসায় শেষ, আমার বাসায় শেষ অবস্থা, একদম মাংস থেকে বিদায় নিলাম, আর খাওয়া যাচ্ছিল না এমন একটা অবস্থা। তো সব